এই দুদিনের প্রচণ্ড বৃষ্টিতে আমাদের যে ট্যাঙ্কে আমরা একটু মলি চাষ করছিলাম, অর্নামেন্টাল ফিশের মধ্যেই পড়ে মলি, ছোট ছোট একটু কালারিং ফিশ। তো যেটা চাষ করছিলাম, এই বৃষ্টির কারণে যে আমাদের ট্যাঙ্কের আউটলেটটা ছিল, সেই আউটলেটটা ড্রেন দিকে ছিল, কারণ জল, নোংরা জল যেগুলো বের করতে হয় ওই জন্য ড্রেনের উপরেই করা আউটলেটটা, ড্রেনের সামনে। কিন্তু বৃষ্টিতে এতটাই জল হয়েছে যে ড্রেনের ওখানে স্রোতের মতো চলে গেছে, আর আস্তে 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 আউটলেটটা, পাইপটা খুলে গেছে, ফলে জল সব বেরিয়ে গেছে। কিছু বাচ্চা বেঁচে আছে মলির, তাছাড়া এমনি সব যে বড় বড় মাছগুলো ছিল মোটামুটি, সেগুলো সব মারা গেছে। এখন জল আবার ভরা হয়েছিল, কিন্তু ভরা হওয়ার পরে ওগুলো ভেসে ওঠার পরে আমরা এখন জল একটু কমিয়ে আবার এগুলোকে, গন্ধ হয়ে গেছে ওই জন্য এগুলোকে আবার আমরা তুলে ফেলে দিচ্ছি। এখানে এখনও অনেক ছোট ছোট বাচ্চা, একদম ছোট ছোট বাচ্চাগুলো রয়ে গেছে, ওগুলো অল্প জলে থাকতে পারে। একদম পাইপের গোড়ায়, ভিতরে যে পাইপটা আছে, পাইপের গোড়ায় যে জলগুলো জমেছিল অল্প অল্প, ওখানেই অল্প বাচ্চাগুলো বেঁচে ছিল। তাছাড়া বড়গুলো আর পারেনি, বড়গুলো সব মরে গেছে। অনেক মাছ, তা নেই নেই করে 150-200 মাছ তো হবেই। সব মাছগুলো মারা গেল, আর কি করা যাবে, আবার নতুন মাছ ছাড়তে হবে। কিন্তু ওখানটায়, যেখানটায় আউটলেটটা আছে, ওটা সুন্দর করে এবার আঠা দিয়ে আগে করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, নাহলে বৃষ্টির যে স্রোত, আসলে বৃষ্টিটাও এমন হচ্ছে, ড্রেনে পুরো রাস্তায় জল জমে গেছে। আর ড্রেন আর কী বলবো, ড্রেনের জলের সঙ্গে সব আস্তে 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 পাইপটাও খুলে গেছে, তার জন্যই এই সমস্যাটা। এখনও বাইরে বৃষ্টি হচ্ছে, মাছগুলো আমাদের সব তুলে ফেলে দিচ্ছি, নষ্ট হয়ে গেলে জলটাই নষ্ট হয়ে যাবে। ওই জন্য মাছগুলো তুলে ফেলে নতুন করে খাবার দিয়ে দেবো, যাতে অন্য যে ছোটো ছোটো মাছগুলো আছে ওগুলো বাঁচতে পারে, এবং কিছু বড় মাছও ছাড়তে হবে। এই বৃষ্টি মিটে গেলে তারপরে আবার বড় মাছ আমরা ছাড়বো।